পূর্ব চরমটুয়া ওলামা পরিষদের নদী ভ্রমণ ও আনন্দ সফর অনুষ্ঠিত। ১৫০ শতাধিক আলেম উলামার প্রাণবন্ত অংশগ্রহণ। জুনায়েদ কামালের প্রতিবেদনে বিস্তারিত। ১৯ নং পূর্বচর মটুয়া ওলামা পরিষদের আয়োজনে এবং ১৯ নং পূর্বচর মটুয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি আব্দুল ওয়াহাব মানিকের সার্বিক সহযোগিতায় এক ব্যতিক্রমধর্মী নদী ভ্রমণ ও আনন্দ সফর অনুষ্ঠিত হয়েছে। এতে আলেম ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। রোববার সকালে নোয়াখালীর দারুল উলুম আল ইসলামিয়া চর মটুয়া মাদ্রাসার সামনে থেকে এ যাত্রা শুরু হয়। প্রায় অর্ধ শতাধিক মোটরসাইকেলের বহরে ১৫০ শতাধিক আলেম উলামা ও অতিথিবৃন্দ লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হন। নদী ভ্রমণ ও আনন্দ সফরে উপস্থিত ছিলেন ২০ নং আন্ডারচর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মওলানা আব্দুল করিম। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের সিনিয়র শিল্পী রায়হান আল ফারুক। আলেকজান্ডার সমুদ্র সৈকতে পৌঁছে অংশগ্রহণকারীরা প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করেন। বর্তমানে মিনি কক্সবাজার হিসেবে পরিচিত এই সৈকত থেকে লঞ্চ, স্টিমার ও স্পিডবোট যোগে মেঘনা নদী পাড়ি দিয়ে চর আবদুল্লা দ্বীপে যান তারা। সেখানে কয়েকটি দলে বিভক্ত হয়ে ফুটবল খেলায় অংশ নেন এবং নদীতে সাঁতার কেটে আনন্দ উপভোগ করেন। খেলাধুলা শেষে পূর্বচর মটুয়া ওলামা পরিষদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়। পরে মেঘনা নদী ভ্রমণ শেষে আলেকজান্ডার মেঘনা তীরবর্তী একটি মসজিদে সবাই একসঙ্গে জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে ১৯ নং পূর্বচর মটুয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি আব্দুল ওয়াহাব মানিকের পক্ষ থেকে মেঘনা নদীর সুস্বাদু ইলিশ মাছ দিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। খাবার শেষে সবাই রামগতি আসসালাম জামে মসজিদে অবস্থান করেন। সেখানে কলরবের সিনিয়র শিল্পী রায়হান আল ফারুক ইসলামী সঙ্গীত পরিবেশন করলে উপস্থিত সবাই মুগ্ধ হন। আনন্দ সফরে অংশগ্রহণকারী অনেকেই বলেন, শৈশব কৈশোরে এ ধরনের আনন্দময় সময় কাটানোর সুযোগ থাকলেও মসজিদ মাদ্রাসার দায়িত্ব, চাকরি ও ব্যস্ত জীবনের কারণে এখন আর সে সুযোগ হয় না। শতাধিক আলেম ওলামা ও বন্ধুদের সঙ্গে একসঙ্গে খেলাধুলা, নদী ভ্রমণ ও আড্ডার এই স্মৃতি দীর্ঘদিন মনে থাকবে। ভবিষ্যতেও পূর্বচর মটুয়া ওলামা পরিষদ এমন আয়োজন অব্যাহত রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। মুফতি আব্দুল ওয়াহাব মানিক বলেন, আলেম ওলামারা সমাজের পথপ্রদর্শক। তাদের মানসিক প্রশান্তি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে একত্রিত করে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও ইনশাআল্লাহ এমন ইতিবাচক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা ওলামা পরিষদের উদ্যোগে ২ একর ভূমিতে গণকবর করার উদ্যোগ নিয়েছি। আশা করি খুব দ্রুত তা বাস্তবায়ন হবে। আজকে কোরবানি ঈদের চতুর্থ দিন, ঈদের পরে আজকে তৃতীয় দিন। আমরা প্রায় সময় বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমরা বিভিন্ন ট্যুরে যাই, বিশেষ করে ঈদের পরে। এটা আমাদের মোটামুটি একটা সফর হয়। সফরের মূল উদ্দেশ্য থাকে, সফরের দ্বারা মানুষের দিল, দিমাগ এবং মস্তিষ্ক ফ্রেশ হয়, রিফ্রেশ হয়। এতে করে সুস্থ দেহ, সুস্থ মন গড়তে পারে সুন্দর ভুবন। এই একটা আমাদের চাওয়া পাওয়া, যাতে করে আমাদের যুবক জেনারেশন যারা আছেন, আমাদের এখানে ওলামায়ে কেরাম না শুধু আমাদের সফরে ছিলেন, আমাদের অত্র অঞ্চলের বিভিন্ন কলেজের শিক্ষার্থী এবং স্কুল কলেজের টিচাররাও ছিলেন এবং কিছু ব্যবসায়ী ভাইয়েরাও ছিলেন। সবাইকে নিয়ে আমরা সুন্দর ঐক্যবদ্ধ একটা ১৯ নং পূর্বচর মটুয়া ইউনিয়ন করতে চাই। মূলত এই জন্য আমরা পরস্পরের মধ্যে যেন সেতুবন্ধন তৈরি হয়, মিল মোহাব্বত তৈরি হয়, বোঝাপড়া যেন আমরা কাছ থেকে যেন এক অপরকে জানতে পারি। মূলত এই উদ্দেশ্যে আজকে আমাদের এই সামাজিক বন্ডিংটা যেন আরো মজবুত হয়, মূলত এই জন্য আমাদের আজকের এই সফর। মুফতি আবদুল্লাহ আল মারুফ বলেন, পূর্বচর মটুয়া ওলামা পরিষদ সব সময় আলেম সমাজের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এই নদী ভ্রমণ ও আনন্দ সফর অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা চাই এমন কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তো সেই খুশি আর আনন্দ ভাগাভাগি করার জন্য আসলে আমরা ওলামায়ে কেরাম বিভিন্ন সময় মাদ্রাসা, মসজিদে বা সমাজের যেই যুব সমাজ রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটু আনন্দ ভোজন করতে চেয়েছি। সেটার জন্য আমাদের কাছে একেবারে সন্নিকটে যেটি আলেকজান্ডার আমরা এসেছি, এরপরে সরে গেলাম, আমরা কিছু খেলাধুলা সেই শৈশবে ফিরে গিয়েছি বন্ধুদের সাথে। এরপরে আমরা আসসালাম মসজিদ আসছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এখানে, আমি নিজেও আমরা ১১৬ জনের খাবারের ইন্তজাম খাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমরা দেখা যায়, আমি অনেক ওলামায়ে কেরাম আগে চিনতাম না, আজকে আমি চিনেছি যে এরা আমার ইউনিয়নের ওলামায়ে কেরাম। বিশেষ করে আজকের এই
এটা সকলের কাছে অত্যন্ত সবাই খুশি। বিশেষ করে বলতে হয় আমাদের এই প্রোগ্রামটা গত 2 দিন আগে আমি নিজেই উদ্যোগ নিই, দুজনের সাথে কথা বলেছি। আমাদের আজকের এই আয়োজনের পরিপূর্ণ দুপুরবেলার খাবার স্পন্সর করেছেন আমাদের মুফতি আব্দুল ওয়াহাব মানিক হাফিজাহুল্লাহ। এছাড়া আমাদের ট্রলার বা আরো কিছু বিষয় আমাদের মিকাত হসকাফেলা তিনি আমাদেরকে স্পন্সর করেছেন। আমরা ইনশাল্লাহ অনেকে স্পন্সর করতে চেয়েছেন বা অনেকে আবার আমাদের সাথে আসতে চেয়েছেন। আমরা সামনে যদি করি ইনশাল্লাহ সদর পশ্চিম অঞ্চলকে সামনে রেখে ইনশাল্লাহ বিশাল করে একটি আনন্দ ভোজন অনুষ্ঠান করার চেষ্টা করব। আপনারা যারা দেখছেন, আমরা সকলে জানি যে নিউজ প্লাস টেলিভিশন একটি আস্থাভাজন ঠিকানা এবং সকল খবরের আগে তারা খবর পরিবেশন করে থাকে। আপনারা এই আস্থার সাথে নিউজ প্লাস টেলিভিশন থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং ওলামা পরিষদের জন্য আমরা দোয়া চাচ্ছি। মাওলানা আব্দুল করিম বলেন, আজকের এই আয়োজন সত্যিই ব্যতিক্রমী ও আনন্দঘন। আলেম উলামা, শিক্ষক, ছাত্র ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের একসঙ্গে সময় কাটানো পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে। এমন সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা করি। আজকে আমরা অনেক সুন্দর একটি ভ্রমণ উপভোগ করেছি। ছোট্টবেলায় আমরা সবাই একই মাদ্রাসায় পড়েছি, কেউ আমাদের পরে পড়ালেখা করেছে। দীর্ঘদিন পরে আমরা অনেক তরুণ ওলামা একরাম একত্রিত হয়েছি। অত্যন্ত ভালো লেগেছে। অনেক মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজকে। আগামী দিনেও যেন আমরা এর থেকে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দিতে পারি, এজন্য সকলের কাছে দোয়া চাই। ধন্যবাদ চরমোটা ওলামা পরিষদকে এবং সাংবাদিক সাহেব সহ যারা আজকে আমাদেরকে এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দিনব্যাপী আনন্দময় এই সফরকে স্মরণীয় হিসেবে আখ্যায়িত করেন। বাস্তবতা হলো, দীর্ঘদিন পরে আসলে আমরা যখন আমাদের বয়স 14 থেকে 15 বা 16-17 বছর ছিল, আমরা ফুটবল, ক্রিকেট সময় পাইলে মাদ্রাসার অবসর টাইমে আমরা এগুলো করতাম। দীর্ঘ সময় আমাদের এই খেলাধুলা থেকে আমরা দূরে ছিলাম। আজকে একটা সুযোগ হয়েছে আমাদের 19 নং পূর্ব চরমোটা ওলামা পরিষদের উদ্যোগে আমরা মেঘনা নদীর পাড়ে একটি মনোরম পরিবেশে একটি ট্যুর হয়েছে আমাদের ওলামা কেরামের উদ্যোগে। আমরা এখানে শারীরিক চর্চা হিসেবে কিছুক্ষণ সময় ফুটবল খেলেছি এবং নামাজের পরবর্তী সময় আমাদের এখানে হাড়িভাঙ্গা খেলা হবে, আরো দৌড় প্রতিযোগিতা হবে। এরপরে আমরা ইনশাল্লাহ বিকেলবেলা আমরা আবার আমাদের গন্তব্য 19 নং পূর্ব চরমোটা ইউনিয়ন থেকে রওনা হব। আমরা আলহামদুলিল্লাহ আমরা আলেম ওলামারা এখানে সবাই আসছি, আলহামদুলিল্লাহ সবাই আমরা ভালো আনন্দ ভোগ করছি। চরমোটা ওলামা পরিষদের উদ্যোগে আজকের যে আনন্দ ভ্রমণ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আমরা নদী ভ্রমণ করেছি, এরপরে ওখানে শরীর চর্চার জন্য ফুটবল খেলেছি এবং হাড়িভাঙ্গা সবকিছু খেলা হবে ইনশাল্লাহ। চরমোটা ওলামা পরিষদের উদ্যোগে আজকের যে আয়োজন, বিশেষ করে আমরা ধন্যবাদ জানাবো আমাদের সকলের পরিচিত জনাব মাওলানা আব্দুল ওয়াহাব মানিক ভাই। ওনার এই ডাকে আলহামদুলিল্লাহ সবাই সাড়া দিয়েছে, আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ। এরকম যেন আমরা ভবিষ্যতে আরো আনন্দদায়ক ভ্রমণ চাই, সকলে দোয়া করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা মাদ্রাসার মুতামিম, বড় বড় মুহাদ্দিস, অনেক ওলামা ইকরাম একসাথে হয়েছে। একদম নদীর পাড়ে আব্দুল্লাহ সরে গেছি, আমরা বল খেলছি, ভালো লাগছে। আর সবচেয়ে বেশি আনন্দ লাগছে পানিতে গোসল করছি, জোয়ারের কারণে আটকে গেছি, অনেক কষ্ট করে ছুটি আসছে, সবচেয়ে এটা ভালো লাগছে। আজকে ওলামা কেরামের সাথে সফর খুব সুন্দর হয়েছে। আর ওলামা কেরাম মিলন মেলা এটা খুব সুন্দর, ওলামা একসাথে হয়েছে, বছরে একটা দিন, গুরুত্বপূর্ণ দিন, ঈদ উপলক্ষে সব একসাথে হয়েছে। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এই ভবনটাতে আসি আমার যাদের সাথে আসছি আমাদের ওলামায়ে কেরাম এবং ভাইও সাথী বন্ধুগণের সাথে আসার পরে খুব ভালো লাগছে। অসুস্থ শরীর নিয়ে আসছি, এখন সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা হলো ওলামায়ে কেরামের কাফেলাতে আসছি, ওলামায়ে কেরামদের প্রত্যেক কদমেই ভালো লাগার মতো, প্রত্যেক কদমে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আলহামদুলিল্লাহ ছোটবেলার স্মৃতি, আমাদের এই যে নদীর কূলে আসতাম দেখতাম, এগুলা মনে পড়ছে এবং ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষের সংমিশ্রণে যে একটা বিনোদনধর্মী নতুন উদ্যোগে ভিন্নমুখী একটা আয়োজন হয়েছে, আমাদের কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে এবং আমরা চাই ভবিষ্যতে এই জাতীয় প্রোগ্রামগুলো আরো বারবার হোক, জেনারেল এবং ওলামায়ে কেরামের সমন্বিত প্রয়াসে, তাহলে আমরা উপকৃত হব। আমরা আলেকজান্ডার নদীর তীরে আসলাম, আলহামদুলিল্লাহ এখানে আমাদের অনেক ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেছেন, অনেক ছাত্র ভাইরা অংশগ্রহণ করেছেন, আমাদের থেকে অত্যন্ত মজা লাগলো। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। সমস্যা আমাদের 19 নং পূর্ব চরমোটা ইউনিয়ন সমাজ কল্যাণ সংস্থা ওলামা পরিষদের সকলকে ধন্যবাদ আমাদেরকে এরকম একটা সুন্দর মুহূর্ত, এরকম একটা ভ্রমণ উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছে সিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজিরিন। জমিনে সফর করলে অনেক কিছু দেখা যায়। আলহামদুলিল্লাহ আমরা সফরে আসছি, আল্লাহ পাকের অনেক সৃষ্টি দেখছি, নদীর অনেক কিছু দেখছি। আলহামদুলিল্লাহ বলবো সবাই এভাবে আসবেন, আসলেও আল্লাহ পাকের অনেক সৃষ্টি দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমি প্রথমত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে অনেকদিন পরে এরকম একটা চমৎকার আয়োজনে অংশগ্রহণ করতে পেরেছি। বই মানুষের জীবনী পড়তে শেখায়, ভ্রমণ একটি মানুষ কিভাবে জীবন সুন্দর করতে হয় তা শেখায়। জুনায়েদ কামাল, নিউজ প্লাস টেলিভিশন, নোয়াখালী।